আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বাইরে থাকার কারণে মোবাইল থেকে আপনাদের আপডেট দিচ্ছি। মার্কেট চলাকালীন যে আপডেটটা, এটা হলো মার্কেট সামান্য কিছু পয়েন্ট কারেকশন নিয়েছে। মার্কেটটা আজকে কিছু শেয়ার কেনার সুযোগ দিচ্ছে, যেমন আপনার যে সেক্টর টার্গেট, আমাদের টার্গেট নেক্সট কি? নেক্সট টার্গেট হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং জিএসপি ফাইন্যান্স সেক্টরের কিছু স্টকস। তাহলে মিউচুয়াল ফান্ডের যে স্টকসগুলো আজকে স্লো আছে সেগুলো আজকে কিনবেন। এর মধ্যে আমি তো টার্গেট দিয়েছি ট্রাস্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি মিউচুয়াল ফান্ড, এই কটা। আর ফাইন্যান্সের ভিতরে আমি আপনাদের বলেছি ফাইন্যান্সগুলো দেখেন সবচেয়ে বেশি টার্গেট যেটা টেক্সটাইলের ভিতরে, এই যে একটা আছে ডিএসএসএল, যদি কমে পান গোছাবেন। আর ফাইন্যান্সের ভিতরে যে এই ফাইন্যান্সটা দেখেন, জিএসপি ফাইন্যান্সের আজকে গ্রাফটা দেখেন, এখানেই দেখেন এখনও গ্রাফটাই যে এখান থেকে ক্রস ওভার করে উপরের দিকে চলে যাবে এবং জিএসপি ফাইন্যান্স এখান থেকে মিনিমাম 6 টাকার দিকে যাবে আশা করি। তাহলে যদি জিএসপি ফাইন্যান্স 6 টাকা হয়ে যায়, আপনারা অলমোস্ট এখান থেকে 1.5 টাকা গ্যাপ পাবেন। আমি তো বলতেছি 4 টাকা থেকে, আজকে অলরেডি 7% বেড়ে গেছে। প্রতিদিন কিন্তু এই শেয়ারটা প্রাইজিং হবে। সো এই একটা স্টক, এই যে আইএফআইসি মিউচুয়াল ফান্ড আজকে একদম স্লো আছে, বাড়ে নাই, এখানে কেনার সুযোগ আছে। এরপরে আপনারা হলো ইয়েটা কিনবেন, এই যে ট্রাস্ট মিউচুয়াল ফান্ড দেখেন, ট্রাস্ট মিউচুয়াল ফান্ডটা আজকে কেনার সুযোগ দিচ্ছে। সো ট্রাস্ট মিউচুয়াল ফান্ডটা আজকে কিনবেন। এর মধ্যে ফাইন্যান্সের আরেকটা শেয়ার, এই যে বে লিজিংটা কিনবেন আর প্রাইম ফাইন্যান্স কিনবেন। তাহলে আপনাদের টেক্সটাইল এবং ফাইন্যান্সের মধ্যে কয়েকটা শেয়ারের টার্গেট দিয়ে দিলাম। ফার্স্ট টার্গেট হলো আপনার মিউচুয়াল ফান্ডে থাকবেন। মিউচুয়াল ফান্ড যতই মার্কেট পড়ুক, কারেকশন হোক, মিউচুয়াল ফান্ড ঠিক থাকবে, স্ট্যান্ড থাকবে। সো মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনগুলা? বারবার বলেছি যে আইএফআইসি, ট্রাস্ট মিউচুয়াল ফান্ড, এই দুটাকে বেশি টার্গেট নিয়ে হোল্ড করবেন। এরপরে ফাইন্যান্সের ভিতরে টার্গেট দিয়েছি কোনটা, জিএসপি ফাইন্যান্স, বে লিজিং, তারপরে প্রাইম ফাইন্যান্স, এই কয়টা স্টকস হোল্ড করবেন। আর ইন্স্যুরেন্সের ভিতরে দেখে দেখে যদি মনে হয় যে এখান থেকে ঘুরতে পারে সেই রকম শেয়ার কিনবেন। এদিকে টেক্সটাইলের ভিতরে আজকে দেখেন কুইন সাউথ, সায়াম টেক্স, এগুলা স্লো আছে, কিন্তু আজকে স্লো আছে তার মানেই না এগুলো এখান থেকে কারেকশনে যাবে। আপনার এখনও সায়াম টেক্সটা যে অবস্থানে আছে, কুইন সাউথটা মোটামুটি গ্রাফটা একটু খারাপ করে ফেলেছে, কিন্তু সায়াম টেক্স যে অবস্থানে আছে আজকে একটা স্লো কারেকশন দিয়েছে। এই কারেকশনগুলো ভালো, টানা বাড়ার চেয়ে একদিন কারেকশন দিলে এখানে শেয়ারটি আরও শক্তিশালী হচ্ছে। এই যে সায়াম টেক্সের গ্রাফটা চলুন দেখে ফেলি। এই যে আজকে দেখেন ছোট্ট একটি 4 দিন বাড়ার পরে ছোট্ট একটি ক্যান্ডেল দিয়েছে, বাট আগের ক্যান্ডেলের এই যে সেল প্রেশার, এটা খারাপ। এটাকে যখন কভার করে ফেলবে, একটু দেখে শুনে যদি সায়ামটেক্স আরও ভালো হওয়ার সুযোগ আছে। এর মধ্যে দেখেন আমি ওই যে আপনাদের আরেকটা টেক্সটাইলের কথা বলেছি, যেটা ওই যে ডিএসএসএল, নিচের দিকে থাকা অনেক শেয়ার কিন্তু ভালো আছে। এর মধ্যে ওই যে রিং শাইনটা দেখবেন, আপনাদের বলেছি নিউ লাইনটা দেখবেন। তাহলে আমরা আগে ডিএসএসএল এর গ্রাফটা দেখে আসি, ডিএসএসএলটা আজকে কি পজিশনে আছে। এই যে দেখেন ডিএসএসএলটা কি অবস্থা আছে। ডিএসএসএলটা এখান থেকে মোটামুটি বাড়ার জন্যই রেডি, কিন্তু শেয়ারটি কোনোভাবে বাড়তেছে না। দেখবেন যে হুট করে একদিন এখান থেকে টান দিয়ে যে এরকম একটা বড় ক্যান্ডেল দিয়ে দিবে। ডিএসএসএল ঠিক আছে আজকের। এরপরে চলুন নিউ লাইনটা দেখে আসি।
এই যে নিউ লাইনটা আজকে কারেকশন হয়েছে, কারেকশন শেষ যখন করবে, কারেকশন হলেও দেখেন গ্রাফটার পজিশন আপ ট্রেন্ড আছে। সো নিউ লাইনটা এই যে নিচের দিকে পাইলে এই যে কিনবেন আস্তে আস্তে, এই শেয়ারটা লং টার্মে ভালো হবে। তো তাইলে আজকের সামারি এ পর্যন্তই থাকলো, ভিডিও আর বড় করলাম না। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ভিডিওটি যাদের ভালো লাগলো। আর ওই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01722202992, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই যোগাযোগ করবেন। পার্সোনাল ইনকোয়ারির মধ্যে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং যারা কোর্স করতে চান তারা যোগাযোগ করবেন। আর মার্কেট নিয়ে অ্যাজাম্পশন, মার্কেট হয়তো একটু সামান্য কারেকশন দিচ্ছে, এখন কারেকশনটা কি করবে, কন্টিনিউ করবে না কি করবে, এটা রাতে আপডেট দিয়ে জানানো যাবে। তবে মার্কেটটা আজকে অবজারভেশনে রেখে যদি কিছু কেনার থাকে, সব সময় এরকম দোলাচলের সিচুয়েশনে কি করবেন, সব সময় মার্কেট ক্লোজিংয়ের 10 থেকে 15 মিনিট আগে বাই সিদ্ধান্ত নেবেন। আর যদি কোনো সেল সিদ্ধান্ত থাকে তাহলে এখনই রানিং অবস্থায়, যে কোনো অবস্থায় মার্কেটে সেল সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন আমার অ্যাজাম্পশন। আর নতুন করে ফার্মাসিউটিক্যালসে কিছু কিছু শেয়ার কিন্তু রেডি হচ্ছে। এর ভিতরে গতকালকে দেখলাম অ্যাডভেন্ট রেডি হচ্ছে, অ্যাক্টিভ ফাইন রেডি হচ্ছে, সিলভা ফার্মা তো আগেই বেড়েছে, সেন্ট্রাল ফার্মা আগেই বেড়েছে, এরকম অ্যাক্টিভ ফাইন, তারপরে এই যে অ্যাডভেন্ট, এরকম যে শেয়ারগুলো রেডি হচ্ছে, ফান্ড কিন্তু ওই দিকে একটু যেতে পারে, এটাও একটু মাথায় রাখবেন। যদি কোনো কারণে ফার্মাসিউটিক্যালসের ওই ছোটো ছোটো ফার্মাসিউটিক্যালসের দিকে ফান্ড যায়, সেদিকেও কিন্তু আপনারা নজর সরাবেন না। এখন চলুন একটা গতকালকের ফার্মাসিউটিক্যালসের কোনো ছোট এখানে নেই, রাত্রে ভিডিওতে দেখাবো। আর ফাইন্যান্সের মধ্যে যে একটা বাদ পড়েছে, ফার্স্ট ফাইন্যান্সে আছে, ফার্স্ট ফাইন্যান্সটা আপনি দেখতে পারেন, ফার্স্ট ফাইন্যান্স ভালো অবস্থানে আছে। আর অন্যান্য যে শেয়ারগুলো আগে স্লো আছে, আটকে গেছে, ওই ধরনের শেয়ারগুলো সব হোল্ড করেন। আর নতুন করে এই যে মুন্নু ফেব্রিক্স, মুন্নু সিরামিক্স, মুন্নু এগ্রো, এগুলো হয়তো ট্রেন্ডে চলে যেতে পারে, এই গ্রুপটা ধরেই ট্রেন্ডে যেতে পারে। এর ভিতরে মুন্নু ফেব্রিক্স আজকে ভালো হলো, চলুন গ্রাফটা দেখে আসি। এই যে একটু বাড়ার পর একটা সেল প্রেশার হয়েছে, এটা যদি কভার করে ক্লোজিং করতে যায় আর 10-20 পয়সা ক্লোজিং বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক শক্তিশালী হবে এবং নেক্সটে এটা আরও 2-3 দিন টানা বাড়ার সুযোগ আছে। তো ঠিক আছে, ভিডিও আর বাড়ালাম না আজকে। আমার ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।